চলো আজকে শিখি নতুন একটি মেকআপ, যেটা মেকআপ গলে যাবে না বা কালো হয়ে যাবে না এবং লং লাস্টিং দেবে অনেকক্ষণ। দেখো, তার জন্য প্রথমে ফেসটিকে ভালো করে ক্লিন করে রেখেছি। রাখার পর আমি এখানে গোলাপ জলটিকে ড্যাব ড্যাব করে স্কিনের মধ্যে লাগিয়ে নিচ্ছি। তোমরা এখানে যেহেতু এখন গরমের সিজন পড়তে চলেছে, তাই অবশ্যই এই জায়গায় তোমরা বরফ জল দিয়ে আগে ফেসটাকে 1 থেকে 2 মিনিট ধরে ধুয়ে নেবে। নেওয়ার পর তোমরা টোনারটা ব্যবহার করবে বা অ্যাস্টিনজেন্ট তোমরা বা গোলাপ জল ব্যবহার করে নেবে। এবার গোলাপ জলটি স্কিনে শুকিয়ে যাওয়ার পর এখানে ব্যবহার করছি ময়শ্চারাইজার। এখানে নিভিয়া সফট ময়শ্চারাইজার আমি এখানে ব্যবহার করছি। তোমরা এখানে যাদের অয়েলি স্কিন বা গরমের সিজন যেহেতু পড়ছে, তাই অবশ্যই তোমরা এখানে জেল বেস ময়শ্চারাইজার ব্যবহার করার চেষ্টা করবে। দেখো, এইভাবে ভালো করে স্কিনে এটাকে লাগিয়ে নেব এবং কিছুক্ষণের জন্য এটাকে ছেড়ে দিতে হবে। দেওয়ার পর এখানে আমি ব্যবহার করছি প্রাইমার। তোমরা এখানে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো, কিন্তু মেকআপে যদি তোমরা প্রাইমারটা রাখো তাহলে তোমাদের ধুলো, পলিউশন এগুলো কিন্তু তোমাদের স্কিনে আর ঢুকতে দেবে না। তাই যদি তোমরা প্রাইমারটা মেকআপে রাখতে পারো, কোনো রকম সমস্যা পরে তোমাদের ফেস করতে হবে না স্কিনের মধ্যে। দেখো, এইভাবে আমরা ভালো করে প্রাইমারটাকে স্কিনে লাগিয়ে নেব। যেখানে যেখানে অয়েল ভাব বেশি সেখানে সেখানে একটু ভালো করে লাগিয়ে নেবে। দেখো, এই প্রাইমারটা লাগানোর পর একটু স্কিনটাকে ছেড়ে দিতে হবে। দেওয়ার পর আমরা এখানে আইব্রোটাকে করে নেব। ততক্ষণ আমরা আইব্রোটাকে করে নেব। এখানে আইব্রো পেন্সিল দিয়ে করতে পারো বা তোমাদের যেরকম সুবিধা তোমরা সেইভাবে করে নেবে। কিন্তু আইব্রো পেন্সিল যারা হচ্ছে ধরো একদম বিগিনার, একদমই নতুন, তারা কিন্তু এই আইব্রো পেন্সিল দিয়ে করে নিতে পারো। দেখো, এগুলো খুব রিজনেবল প্রাইসেও পেয়ে যাবে। আজকে যেভাবে তোমাদের মেকআপটা আমি দেখাচ্ছি, এইভাবে যদি তোমরা পরপর মেকআপটা করতে পারো, গরমে বা শীতে যে কোনো সময়ে তোমরা কিন্তু তোমাদের মেকআপে কোনো রকম সমস্যা এসে পৌঁছাবে না। চলো, এবার এখানে ব্যবহার করছি ল্যাকমির ফাউন্ডেশন। আমার স্কিন টোন অনুযায়ী এখানে ব্যবহার করছি। তোমরা এখানে তোমাদের স্কিন টোন অনুযায়ী নিয়ে নেবে। নেওয়ার পর তোমরা ভালো করে এটাকে, এর মধ্যে যেহেতু একটা ব্রাশ রয়েছে, সেই ব্রাশের দ্বারা আমি অল্প অল্প করে স্কিনের মধ্যে লাগিয়ে নিচ্ছি। আর এই ফাউন্ডেশন লাগানোর আগে তোমরা যদি ডেতে মেকআপ করো তাহলে অবশ্যই তোমরা সানস্ক্রিন লাগিয়ে নেবে। নেওয়ার পর তোমরা ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবে। দেখো, এরপর আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করব। ব্লেন্ড করার আগে এই পাপটা অবশ্যই জলে তোমরা ভালো করে ভিজিয়ে রেখে দেবে, দিয়ে ভালো করে চিপে নেবে। নেওয়ার পর এই ফাউন্ডেশনটাকে ভালো করে স্কিনের মধ্যে তোমরা বসাবে। অবশ্যই খুব সুন্দর করে মেকআপটাকে বসাতে হবে। বসানো হয়ে গেলে তারপর আমি এখানে ব্যবহার করছি একটি লিপস্টিক। যদি তোমাদের লিকুইড ব্লাশার থাকে তোমরা ব্লাশারটার জায়গায় এই লিকুইড দিয়ে নিতে পারো, আর যদি না থাকে তোমরা এখানে লিপস্টিকও দিয়ে নিতে পারো। একটি ব্রাউন শেডের বা রেড শেডের যেরকমই থাকবে সেইভাবে তোমরা এটাকে দিয়ে নিতে পারো। নেওয়ার পর তোমরা এইভাবে ব্লেন্ডটা করে নেবে। আর বন্ধুরা, ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা যদি একটা লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আরও ভিডিও বানানোর জন্য আরও মোটিভেট হই। তা দেখো বন্ধুরা, এখানে আবারও এই ল্যাকমি ফাউন্ডেশনটা নিয়ে নিয়েছি। নিয়ে আমি কনসিলারের জায়গাতে এটা ব্যবহার করব। এখানে দুবার করে যদি দিয়ে নাও তাহলে তোমাদের কনসিলারের কাজ করে দেবে। আর যদি তোমাদের কনসিলার থাকে তোমরা সেটাও ব্যবহার করতে পারো। দেখো বন্ধুরা, এই কথার সাউন্ডটা আমি একটু অন্য জায়গায় এসে দিচ্ছি, তাই অনেক রকমের কথার আওয়াজ হয়তো তোমরা পাচ্ছ, একটু মানিয়ে নিও। তাহলে দেখো বন্ধুরা, আমি এখানে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি কনসিলারের জায়গায়। নেওয়ার পর আমি এখানে লুজ পাউডার ব্যবহার করব। অবশ্যই তোমরা লুজ পাউডার ব্যবহার করবে। যেহেতু গরমের সিজনে মেকআপ যদি করো তাহলে অবশ্যই তোমাকে লুজ পাউডার ব্যবহার করতে হবে, তাতে তোমাদের ঘামটাও কম হবে। আর যদি তোমাদের প্রচণ্ড পরিমাণে ঘাম হয় তোমরা কি করবে, একটা টিস্যু বা একটা রুমাল, যদি যেটাও তোমরা তো নিয়ে বেরোবে, সেটা দিয়ে তোমরা একটু চেপে চেপে ঘামটাকে মুছবে এবং একটা কম্প্যাক্ট পাউডার তোমাদের সঙ্গে করে রাখবে, যেটা তোমরা একটু যদি ঘাম হয় তোমরা একটু চেপে মুছে তোমরা ওই কম্প্যাক্ট পাউডারটা আবার একটু লাগিয়ে নেবে। তাতে তোমাদের অনেকক্ষণ স্টে করবে মেকআপটা। যদি তোমরা মেকআপটা অনেকক্ষণ স্টে করাতে চাও এইভাবে তোমরা করাতে পারো। দেখো, আমি এবার ভালো করে পাউডারটাকে বসিয়ে দিয়েছি স্কিনের মধ্যে। দেওয়ার পর আমি এখানে একটু হালকা করে আমি চোখের একটু আইশ্যাডো দিয়ে নেব। আইশ্যাডো দেওয়ার জন্য এখানে একটি ব্রাউন শেডের আইশ্যাডো আমি ব্যবহার করছি এবং আঙুলের সাহায্যে এটাকে ভালো করে
চোখের উপর লাগিয়ে নেব। একটু হালকা করে লাগিয়ে নিতে পারো, যদি তোমরা মনে করো রাতে করবে তাহলে একটু ডিপ করে লাগাতেই পারো। তোমরা যদি দিনে করো একটু হালকা করে লাগাতে পারো। দেখো আমি একটু আইশ্যাডো খুব বেশি পছন্দ করি না, তাই আমি এখানে খুব হালকা করে লাগিয়ে নিচ্ছি এবং একটি আঙুলের ডগা মানে মাথার দিকটা আর একটু অল্প পরিমাণে নিয়ে নিয়েছি। নিয়ে আমি ওই কালারটাই আবার আমি নিচের দিকে আমি আবারও ব্লেন্ড করে নিয়েছি, যাতে আমাদের উপরের সাথে আর নিচের সাথে চোখটা আরও দেখতে সুন্দর লাগে। দেখো এরপর আমি এর থেকে আবার একটি ব্রাউন কালার শেডে নিয়ে নিয়েছি আমার নাকটাকে শার্প করার জন্য। এইভাবে আমি নাকটাকেও সুন্দর করে শার্প করে নেব। তোমরা যদি এইভাবে স্টেপ বাই স্টেপ অল্প কিছু জিনিস দিয়ে, তোমাদের অনেক জিনিস লাগবে না, অল্প কিছু জিনিস দিয়ে তোমরা এইভাবে সুন্দর মেকআপ কিন্তু তৈরি করতে পারবে। দেখো এরপর আমি এখানে ব্যবহার করছি গ্লোবেনের কাজলটাকে আমি এবার পরে নেব। তোমরা এইভাবে সুন্দর মেকআপ করো, টাইমও কম লাগবে, জিনিসও কম লাগবে, দেখতেও সুন্দর লাগবে এবং মেকআপটাও সুন্দর হবে। দেখো সবার কাছে তো দামি দামি জিনিস থাকে না, তাই তোমরা এইভাবে ব্যবহার করো। দেখো এরপর আমি এখানে ব্যবহার করছি লাইনার। তোমরা এখানে ল্যাকমি লাইনারও ব্যবহার করতে পারো, বা যারা নতুন তারা এই পেন লাইনার ব্যবহার করতে পারো। আর লাইনারটা যখন পরবে একটু ধীরে ধীরে পরবে, আস্তে আস্তে একটু লাইনারটা সুন্দর করে পরার উপরে তোমাদের ফেসটাও বেশি সুন্দর লাগবে দেখতে। দেখো এইভাবে তোমরা কোনাটাকে সুন্দর করে একটু অল্প অল্প করে টেনে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর তোমরা চোখের কোণ কাটবে। আইলাইনার যখন পরবে না, তখন চোখের যদি কোণটা কাটো তাহলে কিন্তু চোখটা আরও বেশি সুন্দর লাগে দেখতে। তাই চোখটা অবশ্যই চোখের কোণটাকে কেটে নেবে। দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি কিভাবে লাইনারটা পরছি, সেইভাবে তোমরা পরার চেষ্টা করবে। দেখো এই কোণটাকে এইভাবে কেটে নেবে। চলো এবার আমি এখানে ব্যবহার করব হাইলাইটার। এই হাইলাইটারগুলো তোমরা খুব কম প্রাইসে পেয়ে যাবে, 1 থেকে 150 টাকার মধ্যেই পেয়ে যাবে। দেখো এই হাইলাইটারটা এবার হাইলাইটারের জায়গাগুলোতে আমি এই আঙুলের সাহায্যে ভালো করে একটু ব্লেন্ড করে নেব হাইলাইটারের জায়গাতে। আর যদি তোমরা দিনে করো একটু হালকা দেবে, আর যদি রাতে করো একটু ডিপ দেবে, যে খুব এমন বেশি দিও না যাতে দেখতেও খারাপ লাগে, ন্যাচারাল দেখতে লাগবে, সেইভাবে তোমরা ব্যবহার করবে জিনিসটা। দেখো এই হাইলাইটারটা দেওয়ার পর আমি এখানে লিপ লাইনার ব্যবহার করে নেব। লিপ লাইনার তোমরা অবশ্যই ব্যবহার করবে, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগে ঠোঁটটাকে। আর যদি লিপ লাইনার না ব্যবহার করতে চাও, যে লিকুইড লিপস্টিকগুলো হয় সেগুলোও তোমরা ব্যবহার করতে পারো লিপ লাইনারের মতো করে টেনে প্রথমে। দেখো লিপ লাইনারটা টানলে আরও বেশি সুন্দর লাগে দেখতে। দেখো এইভাবে আমি লিপটাকে সুন্দর করে কেটে নেব। চলো এরপর এখানে ব্যবহার করে নিচ্ছি মাস্কারাটা অবশ্যই ব্যবহার করবে, কেননা অনেকের দেখা যায় চোখের পাতা কম, তারা এই মাস্কারাটা ব্যবহার করে নিতে পারো। আর যদি তোমরা চাও যে আমরা এক্সট্রা আইল্যাশ লাগাবো, সেটাও তোমরা এই জায়গায় লাগিয়ে নিতে পারো। দেখো এরপর এখানে ব্যবহার করছি লিপস্টিক। এই লিপস্টিকটা খুবই সুন্দর, তোমরা ব্যবহার করতে পারো বা তোমাদের নিজের মতো করে নিতে পারো লিপস্টিক। দেখো এরপর আমি এখানে মেকআপ ফিক্সার ব্যবহার করছি, আর মেকআপ ফিক্সার অবশ্যই ব্যবহার করো। আর যদি মেকআপ ফিক্সার না থাকে তোমরা এখানে টোনার স্প্রে যেটা হয় সেই টোনারটাও স্প্রে করে নিতে পারো, কারণ মেকআপ ফিক্সারটা দিলে অনেকক্ষণ স্টে করে, তাই অবশ্যই মেকআপ ফিক্সারটা দেওয়ার চেষ্টা করবে। চলো এবার দেখি ফুল লুক। তাহলে বন্ধুরা আজ থেকে এইভাবে মেকআপ করা শুরু করে দাও, আর সুন্দর একটি মেকআপ তৈরি করে ফেলো। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্ত। আর তোমাদের কেমন লাগলো আশা করি লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজ তাহলে এই পর্যন্ত, টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।